বন্ধুরা, ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি কোম্পানি তার টোটাল 10,600 কোটি বিশাল বড় ইস্যু ওপেন করেছে, মানে আইপিও নিয়ে চলে এসেছে। এই আইপিওটায় কাদের জন্য অ্যাপ্লাই করা উচিত, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি পজিশনে রয়েছে, কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে আইপিও আনছে, বা এই আইপিওটা থেকে কিরকম লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে, এবং ভিডিওর একদম লাস্ট পার্টে আমি আমার নিজের ওপিনিয়নটা শেয়ার করব যে এই আইপিওটায় আমি অ্যাপ্লাই করছি কিনা, বা কাদের জন্য আইপিওটায় অ্যাপ্লাই করা উচিত, কাদের এই আইপিওটা অ্যাভয়েড করা উচিত। এই যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে বিগিনার ইনভেস্টর হিসেবে আপনাদের যেই পয়েন্টসগুলো জানা উচিত সেই প্রত্যেকটা পয়েন্টস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা এই আইপিওটায় নিজে থেকেই একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারেন। চলুন, সবার আগে যদি আমি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি আইপিওর বিজনেস সম্পর্কে কিছু অ্যাডভান্টেজ বা এই বিজনেসটাকে কেন সিলেকশন করা উচিত, বা কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে কিরকম পজিশনে রয়েছে তার কিছু ডাটা দিয়ে শুরু করি। তাহলে এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি এইউএম হিসেবে টোটাল 10 লক্ষ কোটি এইউএম ম্যানেজ করছে, যেটা এই ইন্ডাস্ট্রিতে কোম্পানিকে সেকেন্ড পজিশনে এনে দাঁড় করাচ্ছে। এবং কোম্পানির কাছে বর্তমানে টোটাল 145 প্লাস স্কিম কোম্পানি ম্যানেজ করছে, যার মধ্যে ডেট স্কিম রয়েছে এবং ইকুইটি স্কিম রয়েছে। টোটাল মিলিয়ে 145 প্লাস স্কিম কোম্পানি ম্যানেজ করছে। এবং এই ইন্ডাস্ট্রিতে একটা এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমের সাথে কোম্পানিটা টোটাল 30 বছরের এক্সপিরিয়েন্স এই ইন্ডাস্ট্রিতে রাখছে। 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, মানে আজকে থেকে নেক্সট সোমবার পর্যন্ত এই আইপিওটায় আমরা অ্যাপ্লাই ডিসিশন নিতে পারি। মঙ্গলবার হবে হয়তো, আজকে 12 তারিখ শুক্রবার, আজকে থেকে মঙ্গলবার পর্যন্ত আমরা এই আইপিওটায় অ্যাপ্লাই ডিসিশন নিতে পারি। তো আইপিওটায় অ্যাকচুয়ালি কিরকম ডিসিশন নেওয়া উচিত সেটা বোঝার আগে আমাকে কোম্পানি সম্পর্কে কিছু বুঝতে হবে, এবং কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে আইপিও আনছে সেটা সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। চলুন, কিছু ইনফরমেশন শেয়ার করতে আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এই আইপিওটা 12 ডিসেম্বর, মানে আজকে ফ্রাইডে থেকে শুরু করে ডিসেম্বর 16 তারিখ পর্যন্ত আমরা এই আইপিওটায় অ্যাপ্লাই ডিসিশন নিতে পারি। আমার সাজেশন থাকবে লাস্টের দিনে আমরা দেখে শুনে কিরকম লিস্টিং গেইনের এক্সপেকটেশন থাকে সেই হিসেবে আমরা অ্যাপ্লাই করব। কোম্পানি যে প্রাইসে মার্কেটে আইপিও ওপেন করছে সেই হিসেবে 1,07,000 কোটি টোটাল মার্কেট ক্যাপ কোম্পানি ডিমান্ড করছে। মানে পুরো কোম্পানিটা লিস্টিং হওয়ার এই প্রাইসে যদি লিস্টিং হয় তাহলে 1,07,000 কোটি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন হয়ে যাবে, যেটা হিউজ পরিমাণে একটা লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হবে। আর যদি আপনি রিটেলে অ্যাপ্লাই করছেন তাহলে আপনার এক একটা লটে 12,999 টাকা লট অ্যামাউন্ট থাকছে, মানে ব্লক অ্যামাউন্ট থাকছে। আর যদি এইচএনআই তে অ্যাপ্লাই করছেন তাহলে স্মল এইচএনআই তে 2,07,840 টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে স্মল এইচএনআই তে, যেখানে 16খানা লটের জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে। যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে কোম্পানির অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রোথ করছে, 2,804 কোটি থেকে গ্রোথ করে 4,827 কোটিতে এসেছে এবং কন্টিনিউয়াসলি গ্রোথ করছে। কোম্পানির টোটাল ইনকামে যদি আমি আসি 2,800, 3,700, মাঝখানে একটু ডিপ করেছিল, সেখান থেকে আবার কন্টিনিউ গ্রোথ করছে। লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি 2,949 কোটি টোটাল ইনকাম পোস্ট করেছে। কোম্পানির প্যাট যদি আমরা দেখি, প্রফিট আফটার ট্যাক্স, কন্টিনিউয়াসলি কোম্পানির প্রফিট গ্রোথ করতে সক্ষম। যদি আমি কোম্পানির এবিডা এবং নেটওয়ার্ক বা রিজার্ভ দেখি, সব দিক থেকে কোম্পানি একটা পারফেক্ট পজিশনে রয়েছে। কোনো সিঙ্গেল নেগেটিভ ডাউন ট্রেন্ড কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে না ফিনান্সিয়াল স্টেটমেন্টে। যে হিসেবে কোম্পানি ডাটা শেয়ার করেছে সেই হিসেবে কোম্পানি 82% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা এই ইন্ডাস্ট্রির একটা খুবই স্টেবল রিটার্ন বোঝায়। আর রিটার্ন অন নেটওয়ার্ক যদি আমি দেখি, এটাও 82% কোম্পানি রিটার্ন অন নেটওয়ার্ক জেনারেট করছে। কোম্পানি প্রাইস টু বুক হিসেবে 30 টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে। এবং যদি আমি কোম্পানির পি দেখি তাহলে পোস্ট আইপিও কোম্পানির পি হবে 33-এর। আর এই ইন্ডাস্ট্রি যদি আমি আদার্স কোম্পানিগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে এটা একটু হায়ার ভ্যালুয়েশনই বোঝায়। আর গ্রে মার্কেট প্রিমিয়ামে যদি আমি আসি তাহলে আজকে 12 তারিখ পর্যন্ত কোম্পানি ওই 155 টাকা শেয়ার প্রতি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে, মানে 7.15% গ্রে মার্কেট প্রিমিয়াম কোম্পানির মধ্যে রয়েছে। তো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির আদার্স ডাটাতে কোনো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে নেই। তবে ভ্যালুয়েশন হিসেবে এবং মার্কেট ক্যাপ হিসেবে যে পজিশনে কোম্পানি লিস্টিং করছে এবং এই যে 10,000 কোটি টোটাল কোম্পানির ইস্যু সাইজ, এই পুরোটাই হচ্ছে কোম্পানির অফার ফর সেল, কোনো ফ্রেশ ইস্যু কোম্পানি আনছে না। তো পুরো 10,000 কোটি অ্যাকচুয়ালি মার্কেট থেকে বেরিয়ে যাবে টাকা, কোম্পানিতে কোনো কাজে ইউজ হবে না, যেটা একটা নেগেটিভ সাইড। আর এত বড় ইস্যু সাইজ যখন থাকে তখন সেই আইপিওটা ম্যাক্সিমাম সকলেরই অ্যালটমেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে কি হয়, সবাই যদি আইপিও পেয়ে যায়
তাহলে লিস্টিং গেইনের চান্স অনেক কমে যায়, কারণ মার্কেটের ডিমান্ড কম থাকবে। যদি আইপিও সাইজ ছোট হয় তাহলে কম ডিমান্ড হলেও কিন্তু মনে হবে অনেক বেশি, কারণ 1,000 কোটির আইপিওটা যদি ধরুন 10,000 লোক ডিমান্ড করছে তাহলে তা পেতে টাফ হয়ে যাবে। আবার যদি 10,000 কোটি ইস্যু সাইজ রয়েছে তাহলে কি হবে, ম্যাক্সিমাম লোকেরা আইপিও পেয়ে যাবে। তো সেক্ষেত্রে মার্কেটের ডিমান্ড কম হবে, আর ডিমান্ড কম হলে কি হবে, লিস্টিং এর পরে গিয়ে কোম্পানির থমকে যাওয়ার চান্স থাকে। যদিও ফান্ডামেন্টাল এবং ফিনান্সিয়াল হিসেবে বা হিস্ট্রি ট্র্যাক রেকর্ড হিসেবে কোম্পানির সুপার ডুপার পজিশনে রয়েছে, লং টার্মে এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিজনেসে গ্রোথের এক্সপেকটেশন রয়েছে, কারণ ইন্ডিয়ার ইকোনমিতে বা ইন্ডিয়ার পপুলেশনের মাত্র 3 থেকে 4% বা ম্যাক্সিমাম 5% লোক স্টক মার্কেটে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইনভেস্ট করে। ভবিষ্যতে এই পার্সেন্টেজটা অনেক দূর যাওয়ার আছে, কারণ আমেরিকান মার্কেটে অ্যাভারেজ ইউনাইটেড স্টেট আমেরিকাতে 45% লোক স্টক মার্কেটে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইনভেস্ট করে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অ্যাভারেজ 55%-এর মতন লোক ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইনভেস্ট করে, যেটা ইন্ডিয়াতে মাত্র 3 থেকে 5%। যত দিন যাবে কিন্তু এএমসি কোম্পানিতে গ্রোথ আসবে, কিন্তু যে প্রাইসে কোম্পানি লিস্টিং করছে মার্কেটে এরকম টাইপেরই কোম্পানি এর থেকে লোয়ার ভ্যালুয়েশন অ্যাভেলেবেল, যে কারণে যদি মার্কেটে বিশাল বড় সাবস্ক্রিপশনের ডিমান্ড আইপিওটা আসে, মিনিমাম 15 টাইম ওয়ার্ড সাবস্ক্রিপশন যদি হতে পারে, আর যদি মিনিমাম 20% গ্রে মার্কেট প্রিমিয়ামের সাপোর্ট পেতে পারে, তাহলে আমি মনে করি এই আইপিওতে আমি অ্যাপ্লাইড ডিসিশন নেব। তা না হলে আমি আইপিওটা অ্যাভয়েড করার সাজেশন দেবো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটাকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমার ওপিনিয়ন এ কারণেই অ্যাভয়েড করার, কারণ কোম্পানির ইস্যু সাইজ অনেক বড়, সাবস্ক্রিপশন খুবই কম হবে। মিনিমাম 15 টাইম সাবস্ক্রিপশন হলে তাহলে আমি আইপিও সাইজে যেতে পারি, তা না হলে আমি অ্যাভয়েড করার সাজেশন দেবো, কারণ বিশাল বড় লিস্টিং গেইনের চান্স নেই। আর মাত্র 5-6% গ্রে মার্কেট প্রিমিয়াম, মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হলে কিন্তু ছোটখাটো লিস্টিং এ লস হওয়ার চান্স থাকতে পারে। তো আমার ফাইনাল ওপিনিয়নটা আমি যদিও ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে দেবো পেজের মধ্যে, ফেসবুক পেজ ফলো করে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপ নিতে চান তাহলে চ্যানেলের নিচে দেখুন জয়েন্ট বাটন পাবেন, ওখানে মান্থলি 119 টাকার বিনিময়ে একটি করে লাইভের মাধ্যমে গুগল মিটে আপনারা আমার সাথে আপনার ডাউট ক্লিয়ার করতে পারবেন, এবং প্রত্যেক মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে মেম্বারশিপে আমার ভিউটা দেওয়ার চেষ্টা করব, যেটা নর্মাল মার্কেটের তুলনায় কিছুটা অ্যাডভান্স পয়েন্টস হবে, এবং একটি করে লাইভের মাধ্যমে আপনারা আপনাদের ডাউটকেও ক্লিয়ার করতে পারবেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।